এই পশ্চিমবঙ্গ রাজ্য অনেক ট্যালেন্ট পাওয়া গিয়েছে। সেই পশ্চিমবঙ্গেই কিন্তু আজকে শাহজাহান পাওয়া যাচ্ছে। একদম পশ্চিমবঙ্গ পুলিশের সামনে থেকে সন্দেশখালির ঘটনা আপনার মনে থাকবে। সংবাদ মাধ্যম যেখানে আক্রান্ত হয়েছে ইডি অফিসাররা, এবং তার পুলিশের সামনে থেকে, রাজ্য প্রশাসনের সামনে থেকে পালিয়ে গেলেন। ঘটনার 12 দিন পার হয়ে গেল। কোথায় গেলেন শেখ শাহজাহান এইভাবে? না, এরা কারা? প্রথম কথা, শাহজাহান, শৌকত, তারা বলে এরা কারা? এরা নাকি বিরাট। এরা তৃণমূলের আসলে ওয়াটার সাপ্লায়ার, ওয়াটার মানে মানি সাপ্লায়ার। এরা নানা রকমভাবে টাকা পয়সা জোগাড় করে তৃণমূল কোম্পানিতে ভরেন, সেই জন্য এরা খুব, এবং এরা মুসলমানদেরও কলঙ্ক। মুসলমান ভাই বোনেরা যাদের আমি চিনি, বা বহু মানুষ আছে ছোটবেলা থেকে, তো তাদের মানে আমার দর্শক কুলের সাথে আমার যোগাযোগ, তারা অত্যন্ত লজ্জিত, তারা অপমানিত, তাদেরকে দুধেল গাই বলা হয়, তাদেরকে কখনো কোনো পদ দেওয়া হয় না, তারা মরে, তারা ভোগে, তারা মারে, এই যে নিজেদের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া হয়, এই সব এই সরকারটি করে চলেছে। এরা যে সংখ্যালঘু করে, মোটেই এরা সংখ্যালঘু নয়। তোমরা যদি ঠিক করে দেখো, মানে শিক্ষিত মুসলমানদের কিন্তু ছেলে মেয়ে অনেক কম, কিন্তু এই যে এক একটা, আমি চাকদায় শুটিংয়ে গেছিলাম, চিন্তা করতে পারবে না, সেখানে বাংলাদেশ থেকে এসেছে ইন্ট্রুডার। সেই কারণেই কিন্তু এসিএর এই সমস্ত কথাও বলা হচ্ছে। তারা ইন্ট্রুডার্স, তাদের ওখানে বাচ্চা, ওখানে বউ আছে, সেখানে 5টা বাচ্চা, এখানে বউ আছে, সেখানে 3-4টে বাচ্চা। কেন এটা হবে? সেই কারণেই তো। কিন্তু আসলে মুসলমানদের ব্যবহার করা হচ্ছে প্রতি মুহূর্তে, এবং সেটা ওরা বুঝতে পেরেছে যে একটা অ্যাপিজমেন্ট, একটা তোষণ পলিটিক্স পাশ দিয়ে চলেছে। পলিটিক্স হচ্ছে পল ধাতু থেকে আসা, পরিপালন করা, পরিপোষণ করা। কোথায় পরিপোষণ করছে? তাদের কোনো পদ দিয়েছে? তাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে। একটা কথা জানবেন যে আমাদের এই যে বাংলার ডিস্ট্রিক্টে এই যে বোম বাঁধা হয়, গাঁজা তৈরি করা হয়, গাঁজার চাষ করা হয়, আমাদের আমাদের যারা একটু কম শিক্ষিত তাদেরকে দিয়ে নানা ধরনের খারাপ কাজ করানো হয়, সেটা বাংলায় কেন হবে? কেন হবে? এই পুরুলিয়ার সাধু সন্তদের হঠাৎ করে, এগুলো সব প্রি প্ল্যান্ড। এবং শাহজাহানটাও প্রি প্ল্যান্ড। শাহজাহান কিন্তু বলেই রেখেছিল, ইডি কিন্তু বলেছিল যে আমরা আসছি, এবং যখনই ইডির জিপিএসে কিন্তু বারবার বলছে যে শাহজাহান তার ঘরের ভিতর রয়েছে। শাহজাহান তাদের ফোন না ধরে, কতবার 18 বার না 20 বার, তাদের 28 বার ফোন করেছে, তাদের ফোন না ধরে সমস্ত দিকে তার গুন্ডা বাহিনীকে বলেছে, এই ডাকো, মহিলাদের সামনে রেখে। ভাবো কিভাবে মহিলাদেরও অপমান করানো হচ্ছে। তাহলে কি আপনি বলছেন ঘটনাটি একেবারে সাজানো, প্রি প্ল্যান? একদম প্রি প্ল্যান্ড। এই যে পুরুলিয়ায় শাহজাহানের ব্যাপারটাও প্রি প্ল্যান্ড। পুরুলিয়ায় যে কাণ্ডটি হলো, পুরুলিয়ায় বলা হচ্ছে এত রাম মন্দির, এত কিছু, এত আবেগে ভেসে যাচ্ছে। সামান্য একটা সজল একটা প্যান্ডেল করেছিল রাম মন্দিরে, লক্ষ লক্ষ মানুষ তাদের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে আর জয় শ্রীরাম করছে, সেটা ওরা জানে, দেখেছে। এইবার এই যে আমাদের অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে যে ওরা জানে ওরা কি কাণ্ড করবে, কি হয়ে যাবে, একটা প্যাশনটা না, একটা অন্য ব্যাপার, একটা ভাবাবেগ। মানে ভক্তি টক্তি ছাড়িয়ে ভাবো, শ্রী চৈতন্যদেব শুধু কৃষ্ণ নামে সারা বাংলাকে উদ্বেলিত করে দিল, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো কৃষ্ণ নাম। তাই ওরা জানে যে ভক্তি মার্গটা কী জিনিস, আর ভক্তিটা একেবারে অন্য ব্যাপার। তুমি ভাবো, এই যে সাধু সন্তদের যারা মারামারি করলো, ওদের বলাই ছিল যে গেরুয়া রং দেখবে, গেরুয়া ত্যাগের প্রতীক, আমাদের ভারতীয় প্রতীক হচ্ছে ত্যাগ, সেইটার প্রতীক গেরুয়া। তো এবার গেরুয়াধারী দেখেই তাদেরকে মার ধরে সব আগে থাকতে প্রি প্ল্যান্ড, নাহলে কখনো গুজবে এই এত বড় কাণ্ডটা হতে পারে না। তাহলে তাদেরকে মেরে ধরে নগ্ন করে দিয়ে, তারপরে যাই হোক পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছিল বটে, কিন্তু তারপরে শোনো, ওই ভক্তিমার্গের যারা থাকে তারা বলল, না আমি ওদের ক্ষমা করে দিয়েছি। এই যে ক্ষমা করে দিল, আমাকেও যখন মেরেছিল উলুবেড়িয়া দক্ষিণে, আমি বললাম যে ওদেরকে এখন আমি চিৎকার করে বলবো ওদেরকে অ্যারেস্ট করো। ঈশ্বর যেন ওদের সুমতি দেন। ভক্তিমার্গে যারা থাকে তাদের ওই জ্ঞানটি থাকে,
মানে ভক্তি মার্গ তো এমনিতে আসে না, কর্ম মার্গ থেকে আসে, জ্ঞান মার্গ থেকে আসে, তবে তো ভক্তি মার্গ। ভক্তিটা কখন আসে? যখন আমি জানবো আমি যে কাজটি করছি সে কাজটি ভালো, সে জ্ঞানটি আমার রয়েছে, তারপরে ভক্তিতে আমি আসবো। সো ভক্তি মার্গে যারা হাঁটাচলা করে, যারা থাকেন, তাদের কিন্তু, তারা কেন বলবে যে ওই ওই লোকগুলো খারাপ? বলেছে হ্যাঁ ঠিক আছে ওরা মেরেছে কিন্তু আমরা ওদের ক্ষমা করে দিয়েছি। ভাবো, সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, পুরুলিয়া মাঝখান থেকে পপুলার হয়ে গেল। পুরুলিয়া আমাদের অত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা ডিস্ট্রিক্ট, পুরুলিয়ায় মানে আমরা পুরুলিয়া নিয়ে গর্বিত। পুরুলিয়ায় কী হবে, কী কী না হয়, ওইরকম সুন্দর, মানে পাহাড়ও আছে, জলও আছে, নদী আছে, তোমার খুব সুন্দর সবুজ আছে, সব কিছু আছে। কিন্তু পুরুলিয়া যে হিংসা আছে সেটা সারা ইন্ডিয়ার লোক জেনে গেল, সারা পৃথিবীর লোক জেনে গেল। এটা কম লজ্জার? এবং সমস্ত কনকক্টেড, সবটা জেনে বুঝে করা। কেন বাবা? তোমরা তোমাদের তৃণমূল যাকে ইচ্ছে তোমরা ভোট দাও। একটা কথা কিন্তু বলে দিচ্ছি, সামনে লোকসভা ইলেকশন, ভোটটা করতে হবে। ভোটটা দাঁড়িয়ে থেকে নিজের ভোটটা নিজে দেবেন। নিজের ভোটটা নিজে না দিলে কিন্তু আবার গোলমাল, আবার এইরকম ভ্রান্ত রাজনীতির শিকার হবেন। যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমার তো মনে হয় মোদিজিকে ভোট দেওয়া অনেক অনেক ভালো। কারণ এই মোদিজি, এই দেখো এই রাম মন্দির, অনেকে আমাদের এখানকার অনেক ইন্টেলেকচুয়ালসরা বলতে শুরু করেছে কেন হসপিটাল না করে, কেন মেডিকেল ইনস্টিটিউট না করে, কেন অন্য কিছু না করে, কেন রাম মন্দির? আমার কথা হচ্ছে কেন রাম মন্দির নয়? রাম মন্দির তো একটা আলাদা সেগমেন্ট, ওগুলো তো একটা আলাদা সেগমেন্ট। রাম মন্দির হওয়ার আগে 315টা মেডিকেল কলেজ এই কটা বছরের মধ্যে হয়েছে, 2024-এর মধ্যে। কটা বছর? 2014 থেকে 2024 কটা বছর? সব রাম মন্দির হওয়ার আগে 315টা মেডিকেল ইনস্টিটিউট হয়েছে। এইমস একটা ছিল, 25টা এইমস হয়েছে। আইআইটি 3 গুণ হয়ে গেছে, ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হয়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। 50 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। আরও অনেক অনেক, এক্ষুনি এই হুড় করে কথা বলছি তো, আরও অনেক অনেক এত সব হয়েছে। 10,000 কিলোমিটার হাইওয়ে হয়েছে, সব রাম মন্দির হওয়ার আগে। এতগুলো মানুষের এলপিজি অ্যাকাউন্ট, প্রায় 10 কোটির উপরে এলপিজি কানেকশন হয়েছে মেয়েদের। তারপরে 3 তালাক বন্ধ হয়ে গেছে, কত কিছু হয়েছে, ভালো ভালো কাজ হয়েছে। মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত কিছু ঢুকছে, যারা কিন্তু প্রেগনেন্ট, যারা মহিলা বাচ্চা, যারা গার্ল চাইল্ড দিচ্ছে। সো এতগুলো হয়েছে সব তো রাম মন্দির হওয়ার আগে। রাম মন্দির একটা আলাদা আলাদা, ওটা আমাদের প্যাশন, ওটা করতে হবে। 500 বছর ধরে আটকে রয়েছে, রাম মন্দিরটা হলো। কারণ মোদিজি যখন এসেছিলেন উনি বলেছিলেন রাম মন্দির আমি করে দেব। রাম মন্দির আমাদের ভক্তির, আমাদের অন্য জায়গা। জানেন তো এই যে সমস্ত শরীরটা যে রয়েছে না, তার উপরে ট্রান্সেন্ডেন্স একটা কিছু আছে, যেটা হচ্ছে আমাদের আমাদের ভক্তি মার্গ। এই ভক্তি ইজ ইউনো, এগুলো মুখে বলা যায় না, এই ভক্তিটা, সেইটা রাম মন্দির। আর সেটাকে বারবার বারবার বাধা দিচ্ছে আমাদের ইন্টেলেকচুয়ালসরা। হ্যাঁ, ইন্টেলেকচুয়ালসরা যে কোনো কিছুই হতে পারে, তারা বাম হতে পারে, তারা যে কোনো কিছু কেউ হতে পারে। কিন্তু কেন করবে? কেন তৃণমূলের কথা শুনে রাম মন্দিরটাকে আটকানোর জন্য 22 তারিখে? না, আমি এখানে একটা প্রশ্ন আছে। আমি সন্দেশখালিতে যদি আরেকটু ওই ঘটনায় একটু নজর রাখি, সেখানে একদম পরিষ্কার করে দুটো বক্তব্য সামনে এলো। একজন তৃণমূলের মুখপাত্র তিনি কিন্তু বলেই বসলেন ওটা জনরোষ ছিল। তার ঠিক 3 দিন বাদে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন একজন সিনিয়র লিডার তিনি বলে বসলেন ওই জনরোষ আবার হবে যদি ইডি আধিকারিকরা আবার কোথাও হানা দেয়। এভাবে তৃণমূলের ছাত্র যুবরা এবার রাস্তায় নামবে। কি পরিস্থিতি? না না, এ তো উস্কানিমূলক কথাবার্তা। ওরা তো চাইছে একটা দাঙ্গা হোক। গত 11-12 বছর ধরে আমরা প্রায় 14টার উপরে দাঙ্গা দেখেছি। কেন দাঙ্গা হবে? আমি বাংলার মানুষকে বলছি, যারা দাঙ্গা ঘটাতে চাইছে, যারা দাঙ্গা করতে চাইছে, আপনারা কিন্তু এবার প্রোটেস্ট করুন। প্রথমে কথায়, তারপরে লেখায়, তারপরে রাস্তায় নামুন। আপনারা প্রোটেস্ট করুন। এরা দাঙ্গা লাগাতে চাইছে। ধরুন
এই যে বাবরি মসজিদের জন্য যে 5 একর জমি দেওয়া হচ্ছে, সেখানে যদি কিছু হয় আপনারা দাঙ্গা করবেন? হ্যাঁ, আপনারা বলবেন এত এত কথা? আপনারা যে চার্চে অনেক বড় বড় জমি আছে, সেখানে যদি কিছু করতে চান আপনারা বাধা দেবেন? কেন আপনারা এই ধরনের কাজ করছেন? আর 22 তারিখেই কেন সম্প্রীতির যাত্রা শুরু হলো? 22 তারিখে গীতা পাঠের দিন কেন টেট পরীক্ষা এগিয়ে এনে, ওটা বোধহয় 11 তারিখ ছিল, সেটাকে আবার পিছিয়ে এনে ওই দিন করা হলো? কেন পেছনে পেছনে লেগে আছেন? বিজেপি আপনাদের হারিয়ে দেবে বলে? হারিয়ে তো দেবেই, হারিয়ে দেবে, এবার হারতেই হবে, মানুষ জেগে উঠেছে। কিন্তু এইভাবে করলে তো হবে না, আরও অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা। প্রচুর মানে নানা রকম আমাদের ধার বাকি করে করে আমাদের শেষ করে দিয়েছেন। এবং আমাদের 21-এর পর আমাদের যে ছেলেরা গৃহহীন হয়েছিল, সেই গৃহহীন আপনারা দেখতে পাচ্ছেন না, বেঘর লোকেদের কত কত মোদিজি কত বড় বড় পাকা ঘর বানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু বেঘর হয়ে রয়েছে। তারা এখনও বেঘর, তারা বাড়ি ফিরতে পারেনি। বাড়ি ফিরলেই তাদের প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে। কেন? তারা বিজেপি করছে বলে। ভারতীয় জনতা পার্টি করলে কি হবে? একটা সুস্থ গুড গভর্নেন্স আসবে। সব জানে পুলিশ কিন্তু ইচ্ছা করলেই কিন্তু এক্ষুনি শাহজাহানকে ধরতে পারে। পুলিশ ইচ্ছা করলে এই সমস্ত বন্ধ করতে পারে। পুলিশের মাথা এখন রাজীব কুমার, যে নিজে অভিযুক্ত। সে কি করছে? ইটস আ ফার্স। তার নিয়োগটাই তো অর্থহীন, তার নিয়োগটা ইলিগাল। বাংলার মানুষ চুপ কেন? বাংলার মানুষকে কিন্তু উত্তর দিতে হবে, আর উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন 22 তারিখের সম্প্রীতি যাত্রা হচ্ছে গোটা ভারত যেভাবে ঐক্য থেকে, একেবারে সংহতি থেকে ভারতীয় জনতা পার্টি যে চেষ্টা করছে সেটা ভাঙার চেষ্টা। এই ঐক্যটাকে ভাঙতে আমরা দেব না। সেই অর্থে সংস্কৃতির একেবারে সম্প্রীতির বার্তা দিতে সম্প্রীতি যাত্রা। তাহলে ভাই আপনি দুর্গাপূজার বিসর্জনটা করতে দিলেন না কেন? আপনার মুসলমানদের পরবের জন্য আপনি যে আটকে দিলেন কেন? ছোট ছোট উত্তরগুলো দিয়ে দেবেন আমাদের। ছোট ছোট অনেক কিছু করেন, দুর্গাপুজো আটকে রেখে, মানে একদম মানে ইটস এ নুইসেন্স। কবে সব একসাথে ঠাকুর যাবে? আপনি কোথায় দেখে এসেছেন? বিদেশে তো হয়। আপনি নাকি লন্ডন বানাতে চেয়েছিলেন কলকাতাকে। খুব খারাপ লাগে যখন এই নথিগুলো আসে যে আমরা ডার্টিয়েস্ট সিটি। খারাপ লাগে আমাদের। আপনি লন্ডন বানাতে গিয়ে একদম ডার্টি সিটি, যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ওই কটা ডার্টি সিটির মধ্যে আমাদের কলকাতা একটা, অন্যেরাও আমাদের অনেকগুলো আছে বাংলায়, কিন্তু ডার্টি সিটি এটা নাকি লন্ডন, আপনার লন্ডন। ওখানে গিয়ে দেখে এসেছেন না? ওরকম মিছিল হয়, প্যারেড হয়, সেই হয় ঠাকুর নিয়ে। আরে না, মানে সব কিছু এত হুড়োহুড়ি করে করতে গিয়েছেন না, সব ভজঘট হয়ে একেবারে খিচুড়ি হয়ে গেছে। একদমই তাই। আমি এই ভাঙা ভারত জোড়ার ক্ষেত্রে আরও একজন সৈনিক আছে ভারতবর্ষর মণিপুর থেকে। একেবারে তিনি ন্যায় যাত্রা শুরু করেছেন, একেবারে ভারত জোড়ো যাত্রা 2। এটাই ন্যায় যাত্রা। কিসের উদ্দেশ্য? নতুন সূর্য দেখবার একটা উদ্দেশ্য রয়েছে। সেই সূর্যের রং কি হবে তা আমাদের জানা নেই, কিন্তু যে বিষয়ে জানিয়েছেন রাহুল গান্ধী, যেই ভাঙা ভারতকে জোড়ার কারণেই কিন্তু এই ন্যায় যাত্রা। প্রথম কথা, তার এই 2 আর 1টা তো গেছে, 1টা তো কোনো কমেন্ট নয়, 1টা তো আনসাকসেসফুল। আর নতুন সূর্য দেখবে ভারত তো ভেঙে দিয়েছে কে? আচ্ছা, রাহুল গান্ধীর ফ্যামিলির ইতিহাসটা তো জানতে হবে। রাহুল গান্ধীর মায়ের নাম সোনিয়া গান্ধী। বাহ, বেশ। সোনিয়া গান্ধীর স্বামীর নাম রাজীব গান্ধী। বাহ, বেশ। রাজীব গান্ধীর মায়ের নাম ইন্দিরা গান্ধী। বেশ। ইন্দিরা গান্ধীর স্বামীর নাম ফিরোজ খান। এবার ইন্দিরা গান্ধীর বাবার নাম জওয়াহরলাল নেহেরু। এই ভারতটা কে ভেঙেছিল? সেই ইতিহাস আমাদের পড়ানো হয় না। আমরা ডিস্টর্টেড ইতিহাস পড়ি, অর্ধসত্য ইতিহাস পড়ি। সেই জিন্না সাহেবের সঙ্গে বসে
ভারত তাকে ভাগ করেছিল। আর শুধু তাই নয়, তোমরা অবাক হয়ে যাবে, 16th অগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, ওরাই করেছিল। হ্যাঁ, 1946 16th অগস্ট আমাদের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, জেনোসাইড হয়েছিল। হিন্দু মেয়েদের মেরে, এই যেরকম করে পাঠা ঝোলানো থাকে না, তেমনি করে চুলের ঝুঁটি ধরিয়ে সব তাদেরকে, ওটা একটা এক্সিবিশন যে আমরা মেরেছি, আমরা মেরেছি। জেনোসাইড কি সাংঘাতিক, আমাদের হিন্দু মা বোন বাচ্চা কাচ্চা কাউকে ছাড়েনি, এবং ওরা লালবাজার বন্ধ করে রেখে দিয়েছিল 16th অগস্ট 1946। আর আজকে এখন সেইটা খেলা হবে দিবস করেছে আমাদের মুখ্যমন্ত্রী। তা নইলে অ্যাপিজমেন্ট কী করে হবে? তারা সব জানে, ইতিহাস জানে, তারা জানে ওই দিনকে হিন্দু নরহত্যা হয়েছিল। ওই হিন্দু নরহত্যার দিন খেলা হবে দিবস বলে গান হচ্ছে। তাহলে এই বাংলায় থেকে বাংলার মানুষরা কি বুঝবে? ইমিডিয়েটলি এই নাস্টি, এইরকম হরিফিক, এইরকম ক্রুয়েল একটা সরকারকে এক্ষুনি ফেলে দিতে হবে। তার জন্য আমি অন্যান্য দলেদের বলি, আমি বাম বন্ধুদের বলবো, আমি কংগ্রেস বন্ধুদের বলবো, আমি তৃণমূলের বন্ধুদেরও বলবো, যারা কিনা, যাদের কিনা এখনও তৃণমূলের সবাই তো এই ব্যাপারে তারা দেখছে যে ওপরওয়ালারা সব চুরি করছে, এবং তারা সত্যি তৃণমূলটা করতে এসেছিল। তাদের কি অবস্থা? তোমাদের সবাইকে বলছি, তোমরা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসো, আমরা সবাই মিলে একটা গুড গভর্নেন্স, তারপর তোমার যা হোক, শুধু এই সরকারটাকে ফেলে দাও, এই সরকারটাকে ফেলে দাও, তারপর তোমরা তোমাদের কথা বলো। কিন্তু এই সরকারটাকে আমাদের সঙ্গে এসে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে, একা একা তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের সঙ্গে এসে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে, মোদিজির সমস্ত ভালো ভালো স্কিমের সঙ্গে থেকে তোমরা এই সরকারটাকে আগে ফেলো। এই নিষ্ঠুর ঘৃণ্য একটা সরকার, হ্যাঁ, যারা যারা সম্প্রীতির ধার ধারে না, নাটক করছে, নাটক করে করে কিন্তু অনেক, আমরা এই দেখো আমার এত সব নাটক করে করে আমার অ্যাওয়ার্ডস, অনেক নাটক আমরা জানি। সুতরাং এই নাটকে এখন আমরা আর আটক থাকবো না, আমরা মুক্তি চাই। একদমই তাই। আমার একেবারে শেষ প্রশ্নর দুটো অংশ ভাগ করে বলছি। একটা অংশ আপনি যাদের বন্ধু বানাতে চাইছেন, আপনার শেষ প্রসঙ্গ টেনে, প্রসঙ্গের রেশ টেনে বলছি, সেই বন্ধুরা কিন্তু একেবারে ইন্ডিয়া নামে একটা অ্যালায়েন্স করে তারা তাদের জোট সাজিয়ে ফেলেছে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, বামেরা এ রাজ্যে পরিষ্কার করে বলছে একজন জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন আর মোদিজি ওখানে রাম মন্দির উদ্বোধন করছেন। দুজন মন্দিরের এই দুই ফুল বাংলার মানুষকে কিভাবে এপ্রিল ফুল করছে তার একটা নিদর্শন বামেরা রাখছে, এবং তারা বলছে রুটি রুজির লড়াই হারিয়ে যাচ্ছে। না 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 না, রুটি রুজির লড়াইয়ের জন্যেই তো বামেরা কি করেছেন, রুটি রুজির জন্য নিজেদের 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 পরিবারের লোককে তারা চাকরি দিয়েছেন, সেসব কথা আমি আর নাই বা বললাম। অনেক দিন ধরে ওদের সমর্থনে ছিলাম, আমি সব কিছু জানি, সব দেখেছি। যাকগে, ওসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। কিন্তু জগন্নাথ দেবের যেটা পুরীতে, এই কোথায় হচ্ছে, দীঘাতে হচ্ছে, সেটা কার পয়সায় হচ্ছে? আমাদের পয়সায় হচ্ছে। আর রাম মন্দির যেটা হচ্ছে, সেটা সেটা সারা ভারতবর্ষের লোক নিজেরা দান দিয়েছে, ভক্তির দান, জ্ঞানের দান দিয়েছে, কারণ ওটা হলে কি হবে। আর এটা আমাদের পয়সায়, আমাদেরকে বলে করেছেন, আমাদের পয়সায় যে করছেন বলে করেছেন। সামনেই পুরী, আমরা পুরীর জগন্নাথ মন্দিরে যাব নাকি অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব? কোনটা? বোকামি করবার আগে না কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন অলরেডি দ্য থিং হ্যাজ স্টার্টেড। হ্যাঁ, বোকা বোকা হয়ে গেল না এটা? একদম বোকা বোকা। ওখানে গিয়ে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, কেন পুরী এখান থেকে 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা, যেতে পারি না আমরা? আর বন্ধুবান্ধব না, INDI এ কিছু কতিপয় মানুষ করেছেন, তারা নিজেরাই কনফিউজড। তারা এই কংগ্রেস বলছে যে, বামেরা বলছে না এখানে আমরা ধরবো না, হাত ধরবো না, ওখানে হাত ধরবো। এ বাবা, এখানে হাত ধরবো না, তাহলে মানুষটাকে ধরলেন না, তাহলে তো হাতটাই তো হারিয়ে গেল। ওখানে গিয়ে কী করে ধরবেন? হাত তো নেই, হাত তো ছাড়া। কংগ্রেস বলছে দূর এদের পলিসি ঠিক নয়। সব কনফিউজড। ওই INDI জোট আর থাকবে না,
অসম্ভব। ওই বাচ্চারা যে বারবার করে ওই এইটা খোলে ওইটা খোলে, খুলে আবার লাগায়, হ্যাঁ ওই রকম হচ্ছে আর কি। এটা খেলা, খেলা, এটা খেলা, হেলায় হেলায় খেলা। একদম কাউকে চমকানো যাবে না, বিজেপিকে তো একেবারেই নয়, শুধু দেখে নেবেন একদম ছোট্ট 400 পার হয়ে যাবে লোকসভায়, আসন্ন লোকসভায়, মোদিময় লোকসভা, সারা পৃথিবীর মানুষ স্যালুট করছে, সেখানে আর কত হিংসামি করবে।